প্রথম সিংহে যখন ফুৎকার দেওয়া হবে তামাম পৃথিবীর মধ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে যাবে। মানুষগুলো পাগলের মতো দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় এই আয়াতের তাফসীর করেছেন এইভাবে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তামাম পৃথিবী নবমণ্ডল ভূমণ্ডলের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত উঁচু নিচু তামাম পৃথিবীর মধ্যে একটা ভয়ঙ্কর আওয়াজ ছড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। বিশ্বাস হয় আমার বন্ধুগণ, এই সিংহায় আওয়াজ যার কানের মধ্যে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে ব্যাখ্যা করে বলছেন, গর্ভধারিণী মা যার পেটের ভিতরে এখনো বাচ্চা আছে, 5 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, এখনো বাচ্চার ডেলিভারি হওয়ার সময়টা ঘনায় নাই, সময়টা হয় নাই, কিন্তু এই ভয়ঙ্কর আওয়াজ যখন তার কানের মধ্যে ঢুকে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই মহিলার মনের অজান্তেই তার নিজ দিয়ে সন্তান খসে পড়ে যাবে, মহিলা টেরও পাবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলছেন ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। এরপরে স্তন্যদানকারিণী মা তার বুকের বাচ্চাকে বুকে নিয়ে তার কলিজার টুকরা সন্তানকে, সদ্য প্রসূত সন্তান দুনিয়া থেকে আগমন করলো, মা তার কলিজার টুকরা সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে দুধ পান করাচ্ছে। আর ওই অবস্থায় যখনই হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন, তার আওয়াজ যখন ওই মহিলার কানের মধ্যে যাবে, মহিলা তখন তার এই সদ্য প্রসূত দুনিয়াতে আসা 10 মাস 10 দিনের পেটে ধারণ করে যে সন্তানটাকে পরম আদরে পেটের ভিতরে রেখেছেন, চরম কষ্টের পর কষ্টকে উপেক্ষা করে যে মহিলা তার বাচ্চাটাকে প্রসব করেছেন, আল্লাহ তাআলা বলছেন ওই আওয়াজ, ওই সিংহায় ফুৎকার আওয়াজ যখন তার কানের মধ্যে যাবে, মহিলা তার বাচ্চাটাকে দূরে নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তার বাচ্চার কথা তার মনের মধ্যে একটু থাকবে না। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি। নহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কোথায় বিশ্রামের, উজ্জ্বল হয়ে
ফুটিনি কোয়াদ সুবিমল জ্যোতি তাওহীদের বালাগুল উলা হাসনাত জামিউ খিসালিহি। বাংলাদেশের প্রাচীনতম মুসলিম অধ্যুষিত জনপদ, অসংখ্য জ্ঞানী আর গুণীজনদের পদচারণায় মুখরিত আমাদের সবার প্রিয় নোয়াখালী জেলার দক্ষিণাঞ্চল সুবর্ণচর চর মসজিদ ভূঁইয়ারহাট সংলগ্ন রহমানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা এবং এলাকাবাসীর যৌথ আয়োজনে আজকের এই সপ্তম ওয়াজ ও দোয়া মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত খতিব, প্রখ্যাত আলেম, শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা হাফেজ রায়হান সাহেব হাফিজাহুল্লাহ, আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলছি আমিন। আমার আগে আলোচনা পেশ করেছেন আব্দুর রব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, প্রখ্যাত আলেমে দ্বীন, সুমিষ্টভাষী ওয়াইজ হযরত মাওলানা আজিজুল হক সাহেব হাফিজাহুল্লাহ। আলোচনা পেশ করেছেন আরেকজন প্রিয় ভাই, চর জুবিলি রব্বানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য সম্মানিত আরবি প্রভাষক, প্রখ্যাত আলেমে দ্বীন, তরুণ উদীয়মান মুফাসসির কোরআন, প্রাণ প্রিয় বন্ধুভর হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা এই দুই ভাইকে হায়াতের মধ্যে বারাকা, ইলমের মধ্যে বারাকা দান করে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, যিনি ইতিমধ্যে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, যার আলোচনার ভিতরে, যার কণ্ঠের মধ্যে আমরা আমাদের কোরআনের পাখিকে খুঁজে পাই আলহামদুলিল্লাহ বলে। জননন্দিত ইসলামিক স্কলার, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, হযরত মাওলানা আলহাজ আব্দুল্লাহ আল আমিন সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা যথাসময়ে যথা নিয়মে কোরআনের ময়দানে এসে এই তৃষিত তৃষ্ণার্ত হৃদয়কে যেন তিনি আমাদের হৃদয়টাকে যেন তিনি ভরপুর করে দিতে পারেন। আল্লাহ তাআলা তাকে যথাসময়ে এই ময়দানে কবুল করুন, সকলে বলি আমিন। সামনে উপস্থিত, স্টেজে উপস্থিত আইম্মায়ে মাসাজিদ, আইম্মায়ে খুতাবা ইজাম, মুরব্বিয়ান ইজাম, বরেণ্য অতিথিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, মুরব্বিয়ান ইজাম, মুসল্লিয়ান কেরাম, তরুণ ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা সকল গুণে গুণান্বিতা মা এবং বোনেরা, মহিয়ান গরিয়ান সর্বস্রষ্টা সর্বদ্রষ্টা, নবমণ্ডল ভূমণ্ডলের একচ্ছত্র মালিক রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রাণ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করছি। যার কাছে যতটুকু শক্তি আছে প্রাণ উজাড় করে বলুন আলহামদুলিল্লাহ। উপস্থিতির আলোকে কাঙ্ক্ষিত আওয়াজ হয় নাই, আপনারা কি বলেন? এত মানুষ, আওয়াজ কি এতটুকুন হওয়ার কথা ছিল নাকি আরো বেশি হওয়ার কথা ছিল? আজকে সন্ধ্যার আগেই, মাত্র কয়েক মিনিট আগে ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এই পর্যন্ত 50 জনের উপরে মারা গেছে। এখনো কতজন বগির নিচে চাপা পড়ে আছে আল্লাহ ভালো জানে। আজকে সন্ধ্যার সময় ভৈরবে মুখোমুখি ট্রেনের সংঘর্ষ। আমরা যে বেঁচে আছি, আমরা যে সুস্থ আছি, এই সুস্থতা, এই হায়াত আমাদেরকে কে দিয়েছেন? যে আল্লাহ আমাদের প্রতি এতটুকু মেহেরবানি করলেন, আমাদেরকে সুস্থ রাখলেন, আমরা কি সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করার দরকার নাই? সবাই জবান খুলে আরেকটি বার মহাব্বতের আমেজ মিশিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আমাদের সকলের কলিজার টুকরা নবীজি, দো জাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, নূরে মুজাসসাম, বিশ্ব সবার সভাপতি, তার জন্য আমরা কালিমাতুশ শুকর গুজার করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল শহীদদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা,
আমরা এক সময় পৃথিবীতে ছিলাম না, ছিলাম, এখন আছি। আগামীকাল সকাল 10টার মধ্যে জানাজা হতে পারে, এই ব্যাপারে আমরা সবাই একমত কিনা বলেন? আমি তো আমার জীবনের নিশ্চয়তা দিতে পারছি না যে এখন কথা বলছি আগামীকালকে হয়তো 10টার সময় আমার জানাজা হতে পারে, পারে কিনা বলেন? আপনারা বোধহয় এমনটা মনে করেন না? সবাই মনে করেন কিনা বলেন? এক সময় ছিলাম না, এখন আছি, আগামীকালকে থাকার সম্ভাবনা। আমার বন্ধুগণ, মৃত্যু এতই নিকটে, এতই কাছে, মৃত্যু আপনার এতই শুভাকাঙ্ক্ষী, যে কোনো মুহূর্তে আপনার সাথে মোলাকাত করার জন্য আপনার কাছে আসতে পারে। আমার ভাইয়েরা, একজন নামাজি মানুষ একদিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরিয়েছেন, আরেকদিকে সালাম ফিরানোর আগেই, আরেকদিকে সালাম ফিরানোর পূর্বেই মালাকুল মউত আল্লাহর বান্দার কাছে এসে হাজির হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, ডান দিকে সালাম ফিরিয়েছ, বাম দিকে সালাম ফিরানোর পূর্বেই তোমার জীবনের নির্দিষ্ট সময়টা ফুরিয়ে গেছে, অতএব আর বাম দিকে সালাম ফিরাবার সুযোগ নাই। একদিকে সালাম ফিরিয়েছো, আরেক দিকে ফিরানোর পূর্বে মালাকুল মউত বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে তোমার জীবন কেড়ে নেওয়ার জন্য, তোমার জানটা নিয়ে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। পারেন কিনা বলেন? আবার কখনো কখনো এমনটা দেখি, অনেক মানুষ কোরআন তেলাওয়াত করা অবস্থায় মারা গেছে, যায় না? আল্লাহর কালাম তেলাওয়াত করছেন, একটি আয়াত তেলাওয়াত করেছেন, সামনের আয়াতটা তেলাওয়াত করার জন্য প্রশ্বাস নিলেন, নিঃশ্বাস গ্রহণ করলেন, কিন্তু সামনের আয়াতটা তেলাওয়াত করার পূর্বে মালাকুল মউত আল্লাহর বান্দার কাছে এসে হাজির। বাড়ি থেকে রওনা করেছেন অফিসের উদ্দেশ্যে অথবা দোকানের উদ্দেশ্যে, যে কোনো প্রয়োজনে রওনা করলেন, এক পা মাটির মধ্যে আরেক পা গাড়ির মধ্যে, এখনো পর্যন্ত গাড়িটা স্টার্ট করেন নাই, এমত অবস্থায় এক পা গাড়িতে আরেক পা মাটিতে, এমত অবস্থায় মালাকুল মউত আপনার কাছে হাজির হতে পারে, পারে কিনা বলেন? তার মানে যখন যার জন্য নির্ধারিত হায়াত, যতটুকুন সময় আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। কার কথা? আল্লাহ। ডিস্টার্ব করতেছে কেন? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা মানুষের জন্য যতটুকু সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, ওই নির্ধারিত সময় পুরিয়ে যাওয়ার পর, ঠিক আছে, নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর মালাকুল মউত যখন তার কাছে এসে হাজির হয়ে যাবে, মালাকুল মউতকে দেখার পরে বলবে ও আল্লাহ, আমাকে সামান্য একটু সময় ভিক্ষা দেন, একটু সময় আমাকে অবকাশ দেন, একটু সময় আমাকে বাড়াইয়া দেন, যাতে করে আমি আপনার দ্বীনের জন্য আমার সমস্ত সম্পদকে কোরবান করে দিয়ে আসতে পারি, আমার জীবনটাকে আপনার জন্য বিসর্জন দিয়ে আসতে পারি, ভালো ভালো নেক আমলগুলো যেন করে আসতে পারি। মালাকুল মউত বলবেন না, আল্লাহ তোমার জন্য যতটুকুন সময় নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর বান্দা, আর এই নির্ধারিত সময় থেকে একটা সেকেন্ড তোমাকে আর বেশি সুযোগ দেওয়া হবে না। কথাটা কি মোল্লা নাকি আল্লাহ? আরো জোরে বলুন। আমার বন্ধুগণ, সব মানুষ একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার দাদা দুনিয়া থেকে চলে গেছেন 20 বছর আগে। এই 20 বছরের জীবনে কখনো দাদাকে দেখি নাই। সেই পরকালীন আলমের বারজাখ থেকে আবার দুনিয়ার জীবনে একটাবার জন্য ফিরে আসতে এসেছে নাকি কেউ? তার মানে দুনিয়াতে আসাটা যতটুকু না নিশ্চিত, দুনিয়া থেকে চলে যাওয়াটা তার চাইতে আরো সুনিশ্চিত, ঠিক কিনা বলেন?
দুনিয়াতে আসার একটা ধারাবাহিকতা আছে, সিরিয়াল আছে, ক্রমিক নম্বর থাকতে পারে, কিন্তু যাওয়ার সময় কোনো ধারাবাহিকতা, কোনো সিরিয়াল নাই। কখনো কখনো এমন তো হয় সন্তানের লাশ বাবার কাঁধের মধ্যে, ঠিক কিনা? কথাটা তো এমন ছিল, সন্তানের কাঁধের মধ্যে বাবার লাশ থাকার কথা ছিল। যেহেতু বাবা সন্তানের আগে দুনিয়াতে এসেছেন, বাবার হায়াত বেশি, এই জন্য বাবা আগে মারা যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে সন্তানের আগে, বাবার আগে তার সন্তানটা দুনিয়া থেকে চলে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে একজন বাবার জন্য সবচাইতে কষ্টকর, সবচাইতে বেদনাদায়ক, সবচাইতে ব্যথাদায়ক বিষয় হলো একজন বাবা তার কলিজার টুকরা সন্তানের লাশটাকে কাঁধে করে বহন করা, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, তার মানে একদিন আমরা সবাই পৃথিবী থেকে চলে যাব। আমার দাদা চলে গেছেন, বাবাও চলে যাবেন, আমিও চলে যাব, আমার সন্তান চলে যাবে, আমরা সবাই চলে যাব। এক সময় পৃথিবীতে ছিলাম না, আজ আছি, আগামী কালকেও থাকার কোনো সম্ভাবনা নাই। এমনকি এই গোটা পৃথিবী এটাও একদিন লন্ডভন্ড হয়ে যাবে, সমস্ত মানুষগুলো মরে যাবে, জমিনের উপরে কোনো গাছপালা থাকবে না, কোনো টিলা টবর থাকবে না, পাহাড় পর্বত, সমুদ্র মহাসমুদ্র, খাল বিল নদী নালা কিছুই থাকবে না। থাকবে নাকি বলেন? মানুষ তো মরে যাবে। এমনকি আল্লাহ যত সৈন্যবাহিনী আছে, নবমণ্ডল ভূমণ্ডলে আল্লাহর যত ফেরেশতারা আছেন, ওই সমস্ত ফেরেশতাদেরও একদিন মৃত্যু হবে। শুধু তাই নয়, তাফসীরে দুররে মনসুরের ভিতরে এসেছে, তাফসীরে রুহুল বায়ানের ভিতরে এসেছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, তাফসীরে কাশফের ভিতরে এসেছে, তাফসীরে বাইজাবির ভিতরে এই কথাগুলো এইভাবে এসেছে। এমন একটা দিন আসবে, আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে কাছে ডেকে বলবে, আজরাইল, তামাম পৃথিবীর আনাচে কানাচে কোনো মানুষের অস্তিত্ব আছে কিনা দেখো। এমন কোন একটা প্রাণের অস্তিত্ব গোটা পৃথিবীর বুকে কোথাও আছে কিনা দেখো। মালাকুল মউত খুঁজে খুঁজে তালাশ করে দেখবে, নবমণ্ডল ভূমণ্ডলের আনাচে কানাচে একটা মানুষের অস্তিত্ব পাওয়া যাবে না। বলবে রব্বুল আলামিন, এখন শুধু আমরা ফেরেশতারা আছি, পৃথিবীতে কোনো মানুষ নাই, শুধু এখন ফেরেশতারা আছেন। আল্লাহ তাআলা বলবেন, যাও এক এক করে সব ফেরেশতার জান কবজ করে আসো। আল্লাহু আকবার বলেন। সবার জান কবজ হয়ে যাবে। এরপরে আবার আল্লাহ জিজ্ঞেস করবেন, আর কোন ফেরেশতা বাকি আছে নাকি? হযরতে মালাকুল মউত জবাব দিবে, রব্বুল আলামিন, এখন শুধুমাত্র তোমার বড় বড় চারজন ফেরেশতা এখনো জীবিত আছেন, যাদের জান কবজ করার সাহস আমি পাই নাই। আল্লাহু আকবার বলেন। এক নম্বরে আমি আজরাইল, দুই নম্বরে জিব্রাইল, তিন নম্বরে ইসরাফিল, চতুর্থ নম্বরে মিকাইল আলাইহিস সালাম। কয়জন? এই চারজন, আমি সহ এখনো পর্যন্ত চারজন ফেরেশতা জীবিত আছেন। আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতা মালাকুল মউত, যাও এক এক করে ওই তিনজনের জান কবজ করে আসো। তিনজনের জান কবজ হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আর কেউ আছে নাকি? হযরতে মালাকুল মউত কাঁদতে থাকবে, হযরত আজরাইল আলাইহিস সালাম কাঁদতে থাকবেন, আর বুঝতে পারবেন সারাটা জীবন কত কোটি কোটি মানুষের জান আমি কবজ করেছিলাম। মায়ের কোল থেকে তার ছোট্ট দুধের বাচ্চাটাকে কেড়ে নিয়েছিলাম, বাবার কোল থেকে তার কলিজার টুকরা সন্তানকে কেড়ে নিয়েছিলাম, বন্ধুর সামনে থেকে তার বন্ধুকে ছিনিয়ে নিয়েছিলাম, ভাইয়ের সামনে থেকে তার ভাইকে কেড়ে নিয়েছিলাম, স্ত্রীর সামনে থেকে তার স্বামীকে নিয়েছিলাম, স্বামীর সামনে থেকে তার স্ত্রীকে কেড়ে নিয়েছিলাম। ঠিক কিনা বলেন? সারাটা জীবন মানুষের জান আমি কবজ করে নিয়েছি, এমনকি ফেরেশতাদের জানও আমি আমার হাতে কবজ করেছি আল্লাহর নির্দেশে। এখন যেহেতু আমি ছাড়ার কেউ নাই, তার মানে হয়তো আল্লাহ এবার নিজেই আমার জানটাকে কবজ করে নিবে। আল্লাহ বলবেন, মালাকুল মউত, আর কেউ আছে নাকি? হযরতে মালাকুল মউত জবাব দিবেন, রব্বুল আলামিন,
কোথাও এখন শুধুমাত্র আমরা দুইজন আছি। আমরা দুইজন ছাড়া আর কোথাও কোনো মানুষ, মানব দানব, কোনো ফেরেশতার অস্তিত্ব নাই। দুইজনের মধ্যে একজন হচ্ছে আমি মালাকুল মউত। এই দুইজনের মধ্যে একজন হচ্ছে আমি, জান কবজকারী, রূহ কবজকারী ফেরেশতা মালাকুল মউত। আর দ্বিতীয় নম্বরে হচ্ছেন আপনি আল্লাহ। এখন আছি আমরা কয়জন? একজনকে, আরেকজন মালাকুল মউত। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, ইয়া মালাকাল মউত, মুত, মরে যা। ও মালাকুল মউত, তুইও মরে যা। আল্লাহু আকবার বলে। আরো জোরে বল আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ইয়া মালাকাল মউত, মুত, তুইও মরে যা। তোমার আর কোনো প্রয়োজন নাই, আমি তো আল্লাহ বিশেষ এক প্রয়োজনে তোমাকেও বানিয়েছি। তোমাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। তোমাকে সৃষ্টি করেছি আমার বান্দাদের জান কবজ করার জন্য। যেহেতু আমার সব বান্দারা দুনিয়া থেকে চলে গেছে, তোমাকেও আর থাকার কোনো দরকার নাই। কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের ভিতরে, সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে সে কথাটুকু তুলে ধরছেন। ويبقى وجه ربك ذو الجلال والإكرام كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام কার কথা? كل من عليها فان, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, মেচাকার হয়ে যাবে, লন্ড ভন্ড হয়ে যাবে। সমুদ্র, মহাসমুদ্র সবগুলো একাকার হয়ে যাবে। সমুদ্রের বুকে আগুন জ্বলে উঠবে। গোটা পৃথিবীর সব মানুষগুলো নাফখাতুলি রব্বিল কিয়ামি, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের রবের সামনে হাজির হয়ে যাবে। অবশিষ্ট থাকবে, বিদ্যমান থাকবে, বাকি থাকবে তোমার মহিয়ান গরিয়ান আমাদের সকলের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আবার ভাইয়েরা, আল্লাহ আমাদের আমরা দুনিয়াতে আসার আগেও আল্লাহ পৃথিবীতে ছিলেন। আবার আমরা দুনিয়া থেকে চলে গেলেও আল্লাহ থাকবেন। তার মানে আমরা ছিলাম না, আমরা এখন আছি, আগামীকালকে থাকার সম্ভাবনা নাই। কিন্তু আল্লাহ আমাদের আগেও ছিলেন, এখনো আছেন, পরেও, আরো জোরে বলেন, পরেও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটুকু বলছেন। পড়েন সবাই আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। আস্তে বলিয়েন আল্লাহু আকবার। ইসরায়েল থেকে ইহুদিরা শুনবো, শুনলে বোমা একটা এখানেও ফালাইবে। ভয় পেতেছেন? এতগুলো মুসলমানের গলার আওয়াজ এত কম হইল কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। এই সিংহায় ফুৎকারের দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সেই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। নাম কি? সবাই বলেন। সিংহায় ফুৎকার দেওয়া সেই ফেরেশতার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম
যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। নবমণ্ডল ভূমণ্ডলে যেখানে যে প্রাণের অস্তিত্ব আছে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সব মানুষগুলো বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে থাকবে। বিশ্বাস হয়? সবাই কি বিশ্বাস করেন? তো বিশ্বাস করে বিশ্বাসকে শুধু আমরা মাহফিলে রেখে যাব, বাইরে নেওয়ার দরকার নেই। দরকার আছে? এই তাফসীরুল কোরআন মাহফিলগুলো হচ্ছে আমাদের ঈমানকে সার্চ দেওয়ার জন্য একটা ক্লাস, আমাদের ঈমানকে তাজা করার একটা ক্লাস। আমরা এখান থেকে কোরআন হাদিসের কথাগুলো শুনে আমাদের জীবনটাকে আমরা জান্নাতের উপযুক্ত করে সাজাবার জন্য চেষ্টা করি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান সেই কয়জন ছাড়া বাকি সবাই মরে যাবে। পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না, শুধুমাত্র 4 জন ফেরেশতা অবশিষ্ট থাকবেন। এই সিংহায় ফুৎকার দেওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন 3টা। কয়টা? আর জোরে বলেন। 3টা ফুৎকার দিবেন। নাফখাতুল ফাজা, নাফখাতুস সাআত, নাফখাতুল লিরাব্বিল কিয়ামি। প্রথম সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, তাম পৃথিবীর মধ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে যাবে। মানুষগুলো পাগলের মতো দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় এই আয়াতের তাফসীর করেছেন এইভাবে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তাম পৃথিবী নবমণ্ডল ভূমণ্ডলের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত উঁচু নিচু তাম পৃথিবীর মধ্যে একটা ভয়ঙ্কর আওয়াজ ছড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আর জোরে আল্লাহু আকবার। বিশ্বাস হয়? আমার বন্ধুগণ, এই সিংহায় আওয়াজ যার কানের মধ্যে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে ব্যাখ্যা করে বলছেন, গর্ভধারিণী মা যার পেটের ভিতরে এখনো বাচ্চা আছে, 5 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, এখনো বাচ্চার ডেলিভারি হওয়ার সময়টা ঘনাই নাই, সময়টা হয় নাই, কিন্তু এই ভয়ঙ্কর আওয়াজ যখন তার কানের মধ্যে ঢুকে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই মহিলার মনের অজান্তেই তার নিজ দিয়ে সন্তান খসে পড়ে যাবে, মহিলা টেরও পাবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলছেন ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। এরপরে স্তন্যদানকারিণী মা তার বুকের বাচ্চাকে বুকে নিয়ে তার কলিজার টুকরা সন্তানকে, সদ্য প্রসূত সন্তান দুনিয়া থেকে আগমন করলো, মা তার কলিজার টুকরা সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে দুধ পান করাচ্ছেন। আর ওই অবস্থায় যখনই হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন, তার আওয়াজ যখন ওই মহিলার কানের মধ্যে যাবে, মহিলা তখন তার এই সদ্য প্রসূত দুনিয়াতে আসা 10 মাস 10 দিনের পেটে ধারণ করে যে সন্তানটাকে পরম আদরে পেটের ভিতরে রেখেছেন, চরম কষ্টের পর কষ্টকে উপেক্ষা করে যে মহিলা তার বাচ্চাটাকে প্রসব করেছেন,
আল্লাহ তাআলা বলছেন ওই আওয়াজ, ওই সিংহায় ফুৎকার আওয়াজ যখন তার কানের মধ্যে যাবে, মহিলা তার বাচ্চাটাকে দূরে নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তার বাচ্চার কথা তার মনের মধ্যে একটু থাকবে না। হে রাসূল, আপনি দেখতে পাবেন মানুষগুলো পাগলের মতো, নেশাগ্রস্ত মানুষের মতো পলায়ন করছে, দৌড়াদৌড়ি করছে। ওমা হুম বিসুকারা, ওমা হুম বিসুকারা, না, তারা শারীরিকভাবে পাগল হয় নাই, তারা শারীরিকভাবে অসুস্থ নয়। আজকের এই পরিস্থিতি তাদেরকে পাগল বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, যখন দেশের কোথাও ভূমিকম্প আরম্ভ হয়, ভূমিকম্প হয় কিনা বলেন? ভূমিকম্প শুরু হয়ে গেছে, স্বামী এক রুমে, স্ত্রী আরেক রুমে, সন্তানগুলো আরেক রুমে, মা এক রুমে, বাবা আরেক রুমে। এই অবস্থায় যখন ভূমিকম্প শুরু হয়ে যায়, আমরা তো দুনিয়াতে দেখতে পাই মাত্র সাধারণ একটু ঝাঁকুনি দিলেই বন্ধু এক রুমে, মা বাবা এক রুমে, কলিজার টুকরা সন্তানগুলো যার যার রুমের মধ্যে ব্যস্ত আছে। ভূমিকম্প শুরু হয়ে গেলে নিজের জান নিজে বাঁচাবার জন্য প্রয়োজনে বিল্ডিং থেকে ঝাঁপ দেয়, তখনও তার কলিজার টুকরা সন্তানের কথা মনে থাকে না। আর যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, তখন অবস্থাটা কি হবে? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, 2 নম্বর সিংহা ফুৎকার দেবেন। এই সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সব মানুষগুলো মরে যাবে, মাটির সাথে মিশে যাবে। 3 নম্বর সিংহায় যখন ফুৎকার দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সিংহায় ফুৎকারকে বলা হয় নাফখাতুল লিরাব্বিল কিয়ামি। পৃথিবীর যে প্রান্তে আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি মারা গেছেন, কেউ সমুদ্রে মারা গেছেন, কেউ নদীতে মারা গেছেন, কেউ স্থলে মারা গেছেন, কেউ জলে মারা গেছেন, যারাই যেখানে মারা গেছেন, কিয়ামতের দিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম আবার যখন সিংহা ফুৎকার দিবেন, প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ কবর থেকে, নিজ নিজ জায়গা থেকে আবার জীবিত হয়ে দাঁড়াবে। বিশ্বাস হয়? আল্লাহ তুমি আমাদেরকে বিশ্বাস এবং কাজে বাস্তবায়ন করা তৌফিক দান করে দিও। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা, আপনার রবের নূরে তামাম পৃথিবী উদ্ভাসিত হয়ে যাবে, আলোকময় হয়ে যাবে। সেদিন আল্লাহর আলো ছাড়া আর কোনো আলো। ওয়া উদিআল কিতাবু ওয়াজিআ বিন নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর সেই দিন তোমাদের আমলনামা, তোমাদের হিসাবের খাতাটা উপস্থিত করা হবে। দুনিয়াতে যা আমল করেছো, দিনে যা করেছো, রাতে যা করেছো, গোপনে যা করেছো, প্রকাশ্যে যা করেছো, আলোতে যা করেছো, অন্ধকারে যা করেছো, একাকী যা করেছো, সমষ্টিগতভাবে যা করেছো, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা তোমাদের সামনে হাজির করে দেব। কথাটুকুন কার? ওই দিন আল্লাহকে ধোঁকা দিয়ে, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? দুনিয়াতে যতই পাপ করি, যত জুলুম করি, সন্ত্রাসী করি না কেন, আমরা যখন আমলনামা আমাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়, হয়তো 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকার একটা বান্ডিল পাঠাই দিলে আমলনামা গায়েব হয়ে যায়, ঠিক কিনা বলেন? অপরাধী নিরপরাধী হয়ে যায়, নিরপরাধী অপরাধী হয়ে যায়। এটা হচ্ছে দুনিয়ার আমলনামা। কিন্তু কিয়ামতের দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সেদিন আল্লাহ হবেন বিচারক, আর আল্লাহর আদালতে সেই দিন আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কিয়ামতের দিন সমস্ত বিচারকেরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। সমস্ত বিচারকেরা মাথা নিচু করে কথা বলার সাহস পাবে। আমার বন্ধুগণ, ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা
মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেই দিন অপরাধীদের সামনে তাদের আমলনামা, তাদের কিতাব, তাদের ডায়েরি পেশ করা হবে। কার কথা? আরো জোর বলুন, কার কথা? আর তাম পৃথিবীর সব অপরাধীরা তাদের অপরাধ দেখতে পেয়ে বলবে, মালি হাযাল কিতাব, এটা কেমন ধরনের আশ্চর্য কিতাব, কেমন ধরনের ডায়েরি, কেমন ধরনের আমলনামা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যেই আমলনামার মধ্যে, যেই ডায়েরির মধ্যে, যেই কিতাবের মধ্যে বড় থেকে কোনো বড় আমলও বাদ নাই, আবার যে আমলনামার মধ্যে ছোট থেকে ছোট কোনো, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো আমলও বাদ পড়ে নাই। আল্লাহু আকবার বলেন। তার কারণ কি? কারণ হচ্ছে এই আমলনামা যারা সংরক্ষণ করেছেন, এই ডায়েরি যারা নোট করেছেন, ওই সদস্যরা, ওই গোয়েন্দা বিভাগের সদস্যরা কারো কাছ থেকে 2 পয়সার ঘুষ, আরো আসতে বলেন, আমার সাথে, আমার এখানে একজন, এখানে একজন, আমি যা বলতেছি এখন সব নোট করা হচ্ছে। আল্লাহর বান্দা জীবনে কত আয়াত তেলাওয়াত করেছো, নোট আছে না নাই? আরো জোরে বলেন। কত রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, লেখা আছে না নাই? কত টাকা আল্লাহর রাস্তায় দান করছো, লেখা আছে না নাই? মানুষকে কয়টা ধমক দিছো, আছে না নাই? কয়টা মিথ্যা মামলা দিছো, আছে না নাই? কতজনকে চোখ দিয়ে ভয় দেখাইছো, হাত দিয়ে ঘুষি মারছিলা, এলাকা ছাড়া করছিলা, বাড়ি ছাড়া করছিলা, আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই গোয়েন্দাদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, দুনিয়ার বুকে যারা সরকারের গোয়েন্দাগিরি করে, মানুষের আমলনামা পেশ করে, রিপোর্ট আকারে জমা দেয়, তাদের মধ্যে দোষ থাকতে পারে, তাদের গুনাহ থাকতে পারে, তাদের আমলনামার মধ্যে কমতি থাকতে পারে, তারা ঘুষ খাইতে পারে, উল্টা পাল্টা রিপোর্ট দিতে পারে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন 2 জন গোয়েন্দা বিভাগের সদস্য তোমাদেরকে দিয়েছি, তোমরা যখন ঘুমাও তখনও তারা ঘুমায় না, তোমরা যখন খাওয়া দাওয়া করো তখনও তারা খাওয়া দাওয়া করে না। অর্থাৎ তোমরা ঘুমের মধ্যে থাকো আর জাগ্রত অবস্থায় থাকো, ওই 2 জন ফেরেশতা সদা প্রস্তুত তোমাদের আমলনামা লেখার জন্য। বলবেন, হুজুর আমরা ঘুম গেলে ফেরেশতাদের কাজ কি, আমরা ঘুমাইলে তাদের কাজ কি? একটা প্রশ্ন করতে পারেন। সারা রাত আল্লাহর বান্দী যখন ঘুমের মধ্যে ডুবেছিলেন, গভীর রজনীতে, এমন একজন আল্লাহর বান্দা জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই। রাত 3:30টার সময় হঠাৎ করে ডান কাত থেকে বাম কাতে যাওয়ার সময় মনের অজান্তে তার জবান থেকে বেরিয়ে গেছে আল্লাহ। হয় না এরকম? মানে শরীরটা ব্যথা হয়ে গেছে, এজন্য এক কাত থেকে আরেক কাত বদলাতে গিয়ে ইচ্ছাকৃত বলে নাই, মনের অজান্তে আল্লাহর কথা বলে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যেমন করে ঘুমের মধ্যে ডুবেছিলে, ঘুমের মধ্যে নিমগ্ন ছিলে, যদি আমার ওই ফেরেশতারাও ঘুমের মধ্যে ডুবে থাকতো, তাহলে তুমি যে আমি আল্লাহর নাম উচ্চারণ করেছো, তোমার ডায়েরি, তোমার আমলনামা থেকে আমার আল্লাহর নাম বলার সওয়াবটা তো কাটা যেত, বাদ পড়ে যেত। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই 2 জন গোয়েন্দার কথা চমৎকার করে তাদের পরিচয় তুলে ধরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওই 2 জন গোয়েন্দার পরিচয় হলো, যেই 2 জন গোয়েন্দা তোমাদের সবার সাথে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন,
তাদের দুইজনের নাম হচ্ছে কিরামান কাতিবিন, মানে সম্মানিত লেখক বৃন্দ। লা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওই গোয়েন্দা বিভাগের ওই কিরামান কাতিবিনের কাজ হলো তোমরা যা করো সব কিছু তারা আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে। আল্লাহু আকবার বলে। ফাঁকি দেওয়া যাবে? বাঁচা যাবে? বাঁচা যাবে না। যদি হিসাব আল্লাহ কড়াই ঘন্টায় নেন, আল্লাহর সামনে থেকে হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা বলে? যদি দয়াময় আল্লাহ একান্ত দয়া করে মেহেরবানি করে বলেন বান্দা আমি তোর মাফ করে দিলাম, আমার জান্নাতে বিনা হিসাবে চলে যা, তাহলে এটাই আমাদের সহজ হিসাব, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ প্রদত্ত কোটি কোটি নিয়ামত যা আমরা ভোগ করেছি, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন, এই নিয়ামতের হিসাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া উতিয়াল কিতাব ওয়া জিআ বিন নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাব আল্লাহ উপস্থিত করবেন, আর যে সমস্ত নবী, যেই সমস্ত রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছায়া দিয়েছেন, দিবেন কিনা বলেন? এমন কোন জনপদ, এমন কোন দেশের মানুষ কিয়ামতের দিন আল্লাহর সামনে এই কথা বলতে পারবে না রব্বুল আলামিন আমার কাছে ইসলামের দাওয়াত যায় নাই, আমার কাছে কোরআনের দাওয়াত যায় নাই, আমার কাছে তাওহীদের দাওয়াত যায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের ভিতরে বলছেন ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এমন কোন জাতি নাই, এমন কোন উম্মত বাকি নাই যাদের কাছে আমি আল্লাহ তাআলার সতর্ককারী পাঠাই নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। প্রত্যেক উম্মতের কাছে, প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক দেশের কাছে, জনপদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলদেরকে পাঠিয়েছি। আর কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের আমলনামা আবার সাথে করে রাসূলদেরকে সাক্ষী হিসাবে উপস্থিত করব, যাতে করে রাসূলরা তাদের দায়িত্ব তোমাদের কাছে দাওয়াত তো তোমাদের মাঝে পৌঁছাইছে কিনা, রাসূলদেরকেও সাক্ষী হিসাবে হাজির করা হবে, তোমাদেরকেও তোমাদের ডায়েরি নিয়ে হাজির করা হবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, নবীরা তো দুনিয়া থেকে চলে গেছেন, এখন এই পৃথিবীর বুকে আছে আলেমরা। এই আলেমরা হচ্ছেন নবীর ওয়ারিস, ঠিক কিনা বলেন? জায়গা জমিনের ওয়ারিস, টাকা পয়সার ওয়ারিস। এই ওয়ারিস হচ্ছে ইলমের ওয়ারিস। নবুয়তের যে দাওয়াত, রিসালাতের যে দাওয়াত, এই দাওয়াতের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। নবীরা চলে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর পৃথিবীতে কোন নবী, কোন রাসূল আসবেন না। নবী এবং রাসূলেরা জাতিকে দাওয়াত দিতে গিয়ে, ইসলামের দাওয়াত পৌঁছাইতে গিয়ে মাইর খাইছেন নাকি খান নাই? জুলুমের শিকার হয়েছেন কি হন নাই? সুতরাং যেই আলেমরা হক কথা বলবে, সত্যের দাওয়াত দিবে, নবীদের দাওয়াতের সাথে যদি তার দাওয়াত মিলে যায় তাহলে তাকেও মাইর খাওয়ার সম্ভাবনা শতভাগ, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখি অনেকে দাওয়াত দেয়, সব মানুষ তার দাওয়াতে খুশি, ঠিক কিনা বলেন? এটা কেমনে সম্ভব? আলেম যদি আলেমের মতো হয়, বক্তা যদি বক্তার মতো হয়, মুফাসসির যদি মুফাসসিরের মতো হয়, তাহলে তো মার খাওয়ার সম্ভাবনাও ছিল, ঠিক কিনা বলেন? হুজুর আমি এই মসজিদে 35 বছর খুতবা দিই। কত বছর? 35 বছর খুতবা দিয়েছে, সমাজ থেকে একটা সুদ করে সুদ বন্ধ করতে পারে নাই। আছে না নাই? একটা বেনামাজিকে নামাজ ধরাইতে পারে নাই, একটা বেপর্দা মহিলাকে পর্দায় আনতে পারে নাই। উনি গর্ব করতেছে আমি 35 বছর 40 বছর খুতবা দিতেছি, বলে কিনা বলে? আর আমরা প্রথম জুমায় খুতবা দিলে দ্বিতীয় জুমায় সিগন্যাল আসে, ঠিক কিনা বলেন? কয়তো হুজুর সময় খারাপ, পরিবেশ খারাপ, একটু বুঝে শুনে কথা বলি, বলে কিনা বলেন? তার কারণ হচ্ছে আমার দাওয়াত, আমার বক্তব্য আর আমার নবীর দাওয়াত এক দাওয়াত। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো,
খাবারের শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবারের শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। বলবো না? দাঁড়ানো ভাইয়েরা, আপনারা আপনাদের কারণে যদি মাহফিলটা অসুন্দর লাগে তাহলে আল্লাহর কাছে আপনারা জবাব দিতে হবে। একটু মেহেরবানি করে একটু বসে গেলে মাহফিলটা সৌন্দর্য রক্ষা হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দারা দলে দলে জমায়েত হচ্ছে কোরআনের অমীয় সুদা নেওয়ার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কোরআনের পাখি আমাদের কাছে আসবে ইনশাআল্লাহ। এক মুফাসসির লুকান্তরে লক্ষ মুফাসসির ঘরে ঘরে, এই ওয়াদা কার? আল্লাহ। আমরা মুফাসসির থেকে কথা শুনতে চাই কিনা? তাহলে তিনি আসার আগে আগে আমরা জায়গাগুলো, খালি জায়গাগুলো পূরণ করে নেই। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাত জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাত জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে নিজের জীবন দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবারের শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবস জামি যাই লড়ে যাই দিন কায়েমের পথে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুল এই নীতিটা ছড়াও। যারা দিবস জামি যাই লড়ে যায় দিন কায়েমের পথে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুল এই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, প্রভুর রাহে নিজের জীবন দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। সবাই তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো,
খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এতগুলো মুসলমানের গলার আওয়াজ কিন্তু হলো না। এই আওয়াজ হাতটাকে উপরে তোলেন, আমার মতো করেন। অনেকে অর্ধেক উঠাইছে যাতে ফিল ইসরায়েল থেকে না দেখে। একটু মুষ্টিবদ্ধ করেন, এইভাবে শক্ত করে ধরেন। শরীরের যত শক্তি আছে সবগুলো এই মুষ্টির ভিতরে নিয়ে আসেন। তাকবীর দিতে রাজি আছেন তো? আল্লাহর ঘোষণা, অরব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো সবখানে জালো, আমার নেতা তোমার নেতা। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন ধ্বংস হোক ধ্বংস হোক, ইসরাইল ইসরাইল ধ্বংস হোক ধ্বংস হোক। আমিন। ঈমান কি বাড়ছে নাকি কমছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এটা এমন একটা তাকবীর, এই তাকবীর দিয়েই বদরের ময়দানে মুসলমানরা বিজয় লাভ করেছেন, উহুদের ময়দানে মুসলমানরা বিজয় লাভ করেছেন। এটা এমন একটা তাকবীর, মাথা থেকে পা পর্যন্ত ঈমানে ভরপুর হয়ে যায়। এই গলার আওয়াজ জমিনের মধ্যে নাই, আরো শাহদিমে পৌঁছে গেছে। আরো জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীদেরকে হাজির করা হবে। নবীরা ঠিকমতো তোমাদের কাছে দাওয়াত পৌঁছাইছে কিনা? আলেমদেরকেও হাজির করা হবে, আলেমরা হক কথা বলেছে কিনা? ঠিক কিনা বলেন? প্রত্যেক যুগের প্রত্যেক এলাকার ইমামকে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ বলছেন কিয়ামতের দিন প্রত্যেক ইমাম, ইমাম মানে নেতা, ইমাম মানে খতিব, প্রত্যেক সমাজের ইমামকে নেতাকে ডাকা হবে মুসল্লিদের সহকারে, এলাকার মানুষকে সহকারে ডাকা হবে। ইমাম যদি হক কথা বলে থাকে তাহলে তো বাঁচতে পারবে, আর যদি চাকরি মাসাবার জন্য কথা বলে তাহলে ইমামও ধরা পড়ে যাবে, মুসল্লিরাও ধরা পড়ে যাবে। কয় হুজুর উপর থেকে সাফ আছে কিনবেন? ও হুজুর উপর থেকে সাফ আছে। আমি বলি ভাই সাফ কত দূর থেকে? কয় যে উপজেলা থেকে। ওখানে গেলে কয় হুজুর জেলা থেকে সাফ আছে। জেলাতে গেলে কয় হুজুর ঢাকা থেকে সাফ আছে। ঢাকা গেলে কয় হুজুর কই থেকে যে সাফ আসতেছে বুঝি না। ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়াতে হক কথা বলার জন্য সাফ আসে গায়েবী ভাবে, সর্বোচ্চ ঢাকা থেকে সাফ আসে, আর আমরা হক কথা বলার জন্য আমাদেরকে আরো স্বাধীন থেকে আল্লাহ নিজে চাইতেছে। এখন সাফ কোনটা বলেন? আরো জোরে বলেন। দেখছি হক কথা বলার কারণে আলহামদুলিল্লাহ ইজ্জত সম্মান কমে নাই। শুধুমাত্র গত জুমা থেকে এই পর্যন্ত 5টা জুমার মসজিদ থেকে দাওয়াত আছে, হুজুর একটা জুমা আমাদেরকে সময় দেন। কয়টা? কয়টা? এখন কিন্তু গত জুমা গেছে, এই জুমা এখনো আসে নাই। এটার ভিতরে 5টা জুমার দাওয়াত আছে শুধু কোম্পানিগঞ্জ, নোয়াখালী সহ বিভিন্ন জায়গা থেকে। এরপরে আগে চাকরি করছি কুয়ানি, কাসানি, বনবাসনী, আলসানি সহ ইমামতি, খতিবগিরি সহ 15,000 টাকা। হক কথা বলার কারণে জালিমরা ছাড়তে বাধ্য করেছে। তো আল্লাহর মেহেরবানিতে এখন আল্লাহ আরো 3 গুণ ব্যবস্থা করে দিচ্ছে। এখন আর বনবাসা লাগে না, আলো চাষ করা লাগে না, শুধু একদিন গিয়ে ডিউটি করে আসে। আলহামদুলিল্লাহ বলেন। এই জনপদের ইমাম খতিব ভাইদের প্রতি উদারতা আহ্বান, আল্লাহর বান্দাদের সামনে কোরআনের সঠিক কথাগুলো পৌঁছায় দিবেন, হাদিসের সঠিক কথাগুলো পৌঁছায় দিবেন, না হলে কিয়ামতের দিন আপনিও যাবেন জাহান্নামে, আপনার মুসল্লিরাও যাবে জাহান্নামে।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুদিয়া বাইনাহুম, তাদের মধ্যে আল্লাহ তাআলা সমাধান করে দিবেন, মীমাংসা করে দিবেন, বিল হাক্কি, সত্য সহকারে, ওয়াহুম লা ইউজলামুন, আল্লাহ বলছেন কারো উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ফাল-ইয়াওমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজকের এই দিনে তোমাদের কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না, বিচার করা হবে না, কেবলমাত্র তার প্রতিদানই তোমাদেরকে দেওয়া হবে যা তোমরা দুনিয়াতে করে এসেছিলে। আমাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ তাআলা বলছেন তিনি তার কোন বান্দার প্রতি জুলুম করবেন না। সুবহানাল্লাহ বলেন। আজ তোমার হাত, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তাদের মুখের মধ্যে মোহর এঁটে দেব, ওরা যেন এই জবান দিয়ে মিথ্যা কথা বলতে না পারে। কার কথা? আরো জোরে বলুন। দুনিয়াতে এই জবান দিয়ে মিথ্যা কথা বলেছে, এই জবান দিয়ে নবীদেরকে গালি দিয়েছে, রাসূলদেরকে গালি দিয়েছে, আলেম ওলামাদেরকে গালি দিয়েছে, আছে না নাই? মানুষকে ধমক দিয়েছে, মানুষের উপর জুলুম করেছে, দুনিয়ার বুকে মিথ্যা ছাড়া তো চলতেই পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য আমি আল্লাহ তাআলা তাদের মুখের মধ্যে আজকে মোহর এঁটে দেব, মুখ দিয়ে তারা কথা বলতে পারবে না। অতএব তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিবে। ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অপরাধীদেরকে, কাফেরদেরকে, অবিশ্বাসীদেরকে, নাফরমানদেরকে ধাক্কায়া ধাক্কায়া হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। কোন দিকে নিয়ে যাওয়া হবে? কিয়ামতের দিন মানুষগুলো টোটালি দুই ভাগে, ফাইনালি দুই ভাগে বিভক্ত থাকবে। মা আসহাবুল ইয়ামিনি, আসহাবুল এক দল থাকবে ডানপন্থী, আরেক দল থাকবে বামপন্থী। এক দল থাকবে জান্নাতি, আরেক দল থাকবে জাহান্নামী। দল কয়টা? আরো জোরে বলুন কয়টা? দুনিয়াতেও দুইটা, একটা হচ্ছে ইমানদারদের দল, মুনাফিক, কাফের, ইহুদি, খ্রিস্টান সহ সমস্ত বেয়াদীন, এরা হলো এক দল, এরা হলো। আর ইমানদাররা কিয়ামতের দিনও কেউ জান্নাতি, কেউ। এবার আল্লাহ বলছেন জাহান্নামীরা জাহান্নামে যেতে চাইবে না, অস্বীকারী কাফের বেঈমানেরা জাহান্নামে যেতে চাইবে না, কিন্তু তাদেরকে হাঁকায়া হাঁকায়া ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আর ততক্ষণ পর্যন্ত ধাক্কাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তাদের জন্য জাহান্নামের সবগুলো দরজা খোলা হয়ে যাবে। অপরাধীদের জন্য সেই দিন জাহান্নামের সবগুলো দরজা খোলা থাকবে। জাহান্নামের রক্ষীরা সেই দিন বলবে, ও আল্লাহর বান্দা, জাহান্নামে কেন আসলে? আজকে কি জাহান্নামে, এই যে জাহান্নামে আসলে, জাহান্নামে কেন আসলা?
দুনিয়াতে কি তোমার কাছে কোনো আলেম যায় নাই? ইসলামী আন্দোলনের কর্মী, আল্লাহর দ্বীনের কোন কর্মী কি তোমার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় দেয় নাই? কোন নবী কোন রাসূল কি তোমার কাছে যায় নাই? আপনারা বলেন আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহকেরা এসেছে কিনা বলেন? ও আল্লাহর বান্দা, আলাম ইয়াতিকুম আকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম। তোমাদের কাছে কি কোন রাসূল আসে নাই? তোমাদের কাছে কি কোন বার্তাবাহক আসে নাই যারা তোমাদেরকে তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে তেলাওয়াত করে শোনাবেন এবং তোমাদেরকে ভয় প্রদর্শন করবেন জাহান্নামের? এসেছে কিনা বলেন? এসেছিল না? তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই এসেছে। তো কেন শোনা নাই? ওরা বলবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, প্রকৃতপক্ষে কাফেরদের উপরে আল্লাহর আযাব বাস্তবায়ন হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ বলে। ভাইরা আমার, এই দুনিয়াটা হলো, এই দুনিয়া হচ্ছে আমলের জায়গা। দুনিয়াটা কিসের জায়গা? সবাই বলেন, দুনিয়াটা কিসের জায়গা? আর পরকাল হচ্ছে আফসোসের জায়গা। পরকাল কিসের জায়গা? আফসোসের জায়গা। দুনিয়া কিসের জায়গা? আমলের জায়গা। এখন নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত আপনার কাছে আছে ততক্ষণ পর্যন্ত আমলের সুযোগ, ভালো কাজ করা সুযোগ আছে। নিঃশ্বাস যখন চলে যাবে এরপরে কি আপনাকে আর ভালো কাজ করার সুযোগ দেওয়া হবে? তখন শুধু আপনি আফসোস করবেন, আফসোস ছাড়া কোনো উপায় নাই। আমার ভাইয়েরা, সেদিন জাহান্নামের সবগুলো দরজা অপরাধীদের জন্য খোলা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মাফ করে জান্নাত আমাদের জন্য ওয়াজিব করে দেন। সকলে বলি আমিন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে কারিমা নাযিল করে দিয়ে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দান করেছি, আমাদের ক্ষেতে খামারে যে ফল ফসলগুলো আছে, আমাদের যে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা আছে, এগুলো সব আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। অতএব তোমাদের কারো মৃত্যু আসার আগে, মালাকুল মউত তোমাদের মাথার কাছে আসার আগে তোমরা আমার দেওয়া সেই রিজিক থেকে, আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় তোমরা খরচ করো। এরপরে ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, যখন কারো নির্দিষ্ট সময় এসে যায়, মালাকুল মউত যখন মাথার কাছে চলে আসে, তখন তারা বলে ফাআসসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। ও আল্লাহ, আমার তুমি একটু সময় দাও, আমার একটা দিন সময় দাও, আমি তোমার রাস্তায়, তোমার জন্য, তোমার দ্বীনের জন্য খরচ করে আমি যেন দানকারীদের কাতারে শামিল হতে পারি, আমি যেন নেককারদের কাতারে শামিল হয়ে যেতে পারি। ওয়ালা ইউআক্কিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। বলবে আহারে রব, হে আমার রব, আমাকে যদি আরেকটু সময় দিলেন না কেন? আফসোস করতে থাকে, আমাকে আরেকটু সময় দিলেন না কেন? আবার ওখানে সূরা মুলকের মধ্যে বলেছেন লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাহিহ। আহারে আলেমরা আমাদেরকে কত চমৎকার করে বুঝাইছেন, নবীরা আমাদের কাছে দাওয়াত নিয়ে এসেছেন, আমরা শুনি নাই, আমরা মানি নাই। যদি আমরা শুনতাম, আহারে যদি আমরা মানতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন সেখানে জাহান্নামের দুয়ারের কাছে গিয়ে আফসোস করলে কোনো কাজে লাগবে? এখন যদি আফসোস করেন আর আফসোসের সাথে সাথে যদি আমল করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা আশা রাখি আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, এই যে বিশাল একটা মাদ্রাসা ঘর, গত বছর কিন্তু এত বড় দেখি নাই। পিছনের এই জায়গাটা সহকারে পুরাটাই ছিল খালি, এটা একটা পুকুর ছিল। এই আল্লাহর বান্দারা বিশাল একটা জায়গাকে, আপনারা গত বছর যে টাকা পয়সা দিয়েছেন,
আল্লাহর কোরআনের জন্য আলহামদুলিল্লাহ তারা পিছনে সহকারে এই বিশাল জায়গাকে বালু দিয়ে ভরাট করে মাদ্রাসাটাকে সুন্দর করেছে। এই মাদ্রাসায় এত বেশি ছাত্রছাত্রী এবং পড়ালেখার মান এতটা ভালো, আমি মাঝে মাঝে এসে দেখি ওনারা বিভিন্ন কারণে দাওয়াত করেন, তো হেফজখানার ছাত্ররা ওই মসজিদে গিয়ে সেখানে গিয়ে ঘুমাতে হয় এবং পড়তে হয়। জায়গার সংকুলন না হওয়ার কারণে একটা জায়গায় কিছু জায়গা নিয়েছিলেন, এখন ঘর করতে হবে। এই আল্লাহর এই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিগুলো রাত 3:30টার সময় উঠে আল্লাহর কালাম তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ বলে। এই যে আযাব গজব, মহামারী, ডেঙ্গু, ওমিক্রন, করোনা, কত আযাব গজবে কত মানুষ মারা যায়, আল্লাহ এখনো আমাদেরকে জীবিত রেখেছে, ঠিক কিনা বলে? এটা হচ্ছে এই প্রত্যেকটা এলাকায় যতগুলো মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, হেফজখানা বলেন, নুরানি বলেন, মুক্তব বলেন, এই কোরআনের পাখিদের কোরআন তেলাওয়াতের কারণে মূলত আল্লাহ তাআলা ওই এলাকার ওই জনপদকে আযাব গজব থেকে মাফ রাখেন। জোরে কোন আমিন। আমি তো আপনি তো এই এলাকার এই বাচ্চাদেরকে, এতগুলো বাচ্চাকে বাড়িতে নিয়ে কোরআন তেলাওয়াত করাইতে পারবো না, কিন্তু এটা হচ্ছে তাবিজ। মানুষকে যখন ভূত প্রেতে আসর করে, সম্ভাবনা আমার বাঁচার থেকে বাঁচার জন্য, জিন থেকে বাঁচার জন্য তখন তাবিজ গলায় দেয়। এই মাদ্রাসাগুলো হচ্ছে এলাকার জন্য এক একটা রক্ষা কবচ, ঠিক কিনা বলেন? আসমান জমিনের যত আলা বালা মুসিবত আছে, সব বালা মুসিবত থেকে কোরআনের এই পাখিদের তেলাওয়াত আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে হেফাজতে রাখেন, আলহামদুলিল্লাহ বলেন। শত শত এখানে প্রায় 750 উপরে, 450 উপরে ছাত্রছাত্রী আছে, আলহামদুলিল্লাহ বলেন।